এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। সন্দীপ ঘোষের স্ত্রীকে তড়িঘড়ি বদলি, কিন্তু কেন? একই সঙ্গে সঞ্জয়ের জেল হয়েছে, আপনারা সকলে জানেন। দমদম জেলে বন্দী রয়েছেন সঞ্জয়, সিভিক সঞ্জয়। আরজি কর মামলায় দোষী সাব্যস্ত এবং টাকা না দিলে তাকে চরম অত্যাচার করা হবে, এই ধরনের হুমকি। অত্যন্ত বড় ব্রেকিং নিউজ, আজকের তোলপাড় করা খবর। বন্ধুগণ, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের স্ত্রীকে বদলি করা হয়েছে। আরজি কর কাণ্ডের মাঝেই মামলা চলাকালীন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে আরজি কর হাসপাতাল থেকে ট্রান্সফার করা হয়েছে বেলেঘাটা আইডিতে, এবং এই বদলির নির্দেশ দেওয়া হতেই তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। নিজের বাড়ির পাশের হাসপাতালে বদলি ঘিরে চরম চর্চা স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরে। আপনারা সকলে জানেন, আরজি কর মামলায় ইতিমধ্যেই রায় ঘোষণা হয়েছে। দোষী সাব্যস্ত হয়েছে সিভিক সঞ্জয়। আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। তাকে ঘিরে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই চাইছেন তার কঠোর শাস্তি, রাজ্যের মুখ্যমন্ত্রীও চাইছেন তার ফাঁসি। ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় ঘটনা, সন্দীপ ঘোষের স্ত্রীকে তড়িঘড়ি বদলি করা হয়েছে এবং সেই সঙ্গে দমদম জেলে সিভিক সঞ্জয়কে অত্যাচারের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। নেপথ্যে কে বা কারা, কাদের ষড়যন্ত্র, আসল উদ্দেশ্য কী, সব কিছুই তুলে ধরবো এই প্রতিবেদনে। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। ইতিমধ্যে তার আইনজীবী থানাতে দ্বারস্থ হয়েছেন। বন্ধুগণ, আপনারা জানেন, আরজি কর মামলার অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধেও জোড়া মামলা রয়েছে। একটি মামলায় তিনি জামিন পেয়েছেন এবং আরজি করের অত্যন্ত হেভিওয়েট সন্দীপ ঘোষ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনেকেই বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষের স্ত্রীকে বদলি করা হয়েছে আরজি কর হাসপাতাল থেকে বেলেঘাটা আইডিতে এবং তার বাড়ির পাশেই, অর্থাৎ তাকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে, তার সুযোগ দেখা হয়েছে। যে অভিযোগটা বিজেপির সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা সরকারের, ঠিক এবার সেটাই কি প্রমাণ করছে? সন্দীপ ঘোষের স্ত্রীকে তার বাড়ির সামনে বদলি করা হয়েছে। অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। মূল বিষয়ে আসার আগেই আপনাদেরকে ঠিক কয়েক বছর পিছনে আমরা আপনাদেরকে নিয়ে যাব। আপনারা সকলে জানেন, গরু পাচার মামলায় দীর্ঘদিন ধরে তিহার জেলে বন্দী রয়েছিলেন অনুব্রত মণ্ডল, বাংলার বীর, বীরভূমের অত্যন্ত দোর্দণ্ড প্রতাপ নেতা। আপনারা সকলেই জানেন তার চড়াম যে মন্তব্য, ভাইরাল মন্তব্য, শুধু বীরভূমের অনুব্রত মণ্ডল নয়, তার মেয়েও কিন্তু সুকন্যা মণ্ডল, তিনিও তিহার জেলে বন্দী ছিলেন। কারণ কি? কারণ গরু পাচার মামলায় তারা অভিযুক্ত ছিল এবং অনুব্রত মণ্ডলকে যেদিন গ্রেপ্তার করা হবে, আপনারা দেখেছিলেন সেই নাটক, কিভাবে তিনি বীরভূম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে চিকিৎসক বেড রেস্ট লিখে দিয়েছিলেন যাতে করে তার গ্রেপ্তারি এড়ানো যায়। এবং তারপরও আপনারা দেখেছিলেন, যখন প্রায় সব কিছু প্রস্তুত, তাকে গ্রেপ্তার করে তিহারে নিয়ে যাওয়া হবে, সেই সময় হঠাৎ করে আবির্ভাব হয়েছিল শিব ঠাকুরের। আপনারা দেখেছিলেন শিব ঠাকুরকে নাকি অনুব্রত মণ্ডল প্রাণে মারার হুমকি দিয়েছিলেন। কারণ কি? তাহলে রাজ্য পুলিশ অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করবে, আদালতে তুলবেন, তার বিচার প্রক্রিয়া চলবে দীর্ঘদিন ধরে, তার বিচারে হয়তো শাস্তি হতে পারে, এবং হুমকির কি শাস্তি সেটা আপনারা নিশ্চয়ই জানেন। অর্থাৎ শিব ঠাকুর একেবারে লিখিত অভিযোগ থানায় পৌঁছে গেলেন, তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। ঠিক, এবং একই সঙ্গে আপনাদের কাছে এই খবরটাও রয়েছে যে শিব ঠাকুরের স্ত্রী তৃণমূলের প্রার্থী, তৃণমূল টিকিটে জেতা ক্যান্ডিডেট। এই কিছু বক্তব্যের পিছনে বলার যে উদ্দেশ্যটা হলো, কোথাও না কোথাও একটা বাঁচানোর চেষ্টা। ঠিক একইভাবে সন্দীপ ঘোষকেও কিন্তু আপনারা দেখেছেন, সন্দীপ ঘোষকে আরজি কর হাসপাতাল থেকে যখনই রাস্টিকেট করা হয়েছিল, তার ঠিক কয়েক ঘন্টা পরেই তাকে সমমর্যাদার পদ দেওয়া হয়েছিল। অর্থাৎ কি করা হবে? কারণ অত্যন্ত হেভিওয়েট। কোথাও মনে হচ্ছিল যে সরকার প্রশাসন
ব্যবস্থা সব কিছুই কিন্তু এই সকল আধিকারিকদের জন্য একেবারে কি বলবো, আর ভাষা পাচ্ছি না বলার, যে সব কিছু ব্যবস্থা এই সকল আধিকারিকদের জন্য কম, বা এদের এই সকল আধিকারিকদের উপরে নয় এইসব ব্যবস্থা। ঠিক এই ধরনের আরও একটা ঘটনা দেখা গেল, যেখানে আরজিকর হাসপাতাল থেকে সন্দীপ ঘোষের স্ত্রীকে বদলি করা হচ্ছে এবং তাকে দেওয়া হচ্ছে তার বাড়ির সামনের হাসপাতালে। সেই সঙ্গে আরও একটি যেটা আশ্চর্যের ঘটনা, এবার জেল থেকে ফোন আসছে। আপনারা জানেন সদ্য জেলে যাওয়া আসামি সঞ্জয়, সিভিক সঞ্জয়, এবং সেই জেলে যাওয়া আসামির থেকে টাকা চাওয়া হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ করছেন খোদ সঞ্জয়ের আইনজীবী। দমদম সেন্ট্রাল জেল থেকে ফোন আসছে, উপায় না দেখে থানার দ্বারস্থ হলেন ওই আইনজীবী, উত্তর 24 পরগনার বনগাঁ আদালতের আইনজীবী দীপাঞ্জয় দত্ত। ইতিমধ্যেই বনগাঁ সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 25,000 টাকা দিতে হবে, এবং 25,000 টাকা যদি না দেয় তাহলে কি হবে? 25,000 টাকা যদি না দেওয়া হয় তাহলে সিভিক সঞ্জয়ের উপর অত্যাচার করা হবে, কারণ তার আজীবন কারাদণ্ড ঘোষিত হয়েছে। আপনারা জানেন আরজিকর মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আরজিকরের ঘটনায় তিনি দোষী সাব্যস্ত, তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, এবং সব কিছু প্রমাণ সঞ্জয় রায়ের বিরুদ্ধে রয়েছে। এমতো অবস্থায় আজীবন কারাদণ্ড, এবং তারপর দমদম সেন্ট্রাল জেল থেকে ফোন আসছে টাকা দাও, টাকা না দিলে অত্যাচার করা হবে। অবশেষে তার আইনজীবী বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এই সকল ঘটনার নেপথ্যে যথেষ্ট কারণ রয়েছে। এই সকল ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে, আপনারাও যারা শ্রোতা, যারা নিয়মিত আমাদের চ্যানেল দেখেন, যারা দর্শক, তারা যথেষ্ট বুদ্ধিমান, আপনারা সকলেই বুঝতে পারছেন এর নেপথ্যে কি কারণ রয়েছে, কেন এই ধরনের ঘটনাগুলি ঘটছে। এবং সেই সঙ্গে আরও আশ্চর্যের বিষয় যে এত সবের পরও, যেখানে আরজিকরের মামলায় সুপ্রিম কোর্টে, হাইকোর্টে ভৎসনা হয়েছে, পুলিশ প্রশাসনকে ভৎসনা শুনতে হয়েছে, রাজ্যকে, ইতিমধ্যে নির্যাতিতার পরিবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন। দায় স্বীকার নিয়ে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এমনটাই বলছেন নির্যাতিতার বাবা মা, এবং পরিবারকে, বাবা মাকে আক্রমণ করতে বাধ্য হচ্ছে তৃণমূলের তাবড় নেতা, তারপরও এই ধরনের ঘটনা ঘটছে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। কিন্তু সবশেষে আরও একটা কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে, হিংসা থেকে, জালিয়াতি থেকে অবশ্যই দূরে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।